বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের জয়ের খবর মিলতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, দুষ্কৃতীরা একাধিক বাড়ি ভাঙচুর করে, মহিলাদের বন্দুক বের করে হুমকি দেয়। বেছে বেছে বিজেপির সমর্থকদের ওপরেই হামলা হয়েছে বলেই অভিযোগ। দরজায় বাড়ি দিতে ওরা বেরোচ্ছে, সেই মাঝে এই কারা কারা, তারপর এখান থেকে পিছনে দেয় আমার বেড়ায় ইট মারিছে, ইট মেরে আমার শোকেশ মোকেশ সব ভেঙে ফেলে দিচ্ছে। কেন করলো এরকম? আমরা বিজেপি করি তাই। এটা মিথ্যে অভিযোগ করেছে, বসে আলোচনা করলো, নিজেরা মারামারি করেছে, নিজেদের মধ্যে গন্ডগোল। কি জেলার থেকে টাকা পয়সা পাঠিয়ে সেই টাকা পয়সা নিয়ে নিজেদের গন্ডগোল। আসলে মানুষদের চাইনি। এখন দেখা যাচ্ছে এই মিডিয়ার সামনে আসার জন্য বা লোকের কাছে একটা বার্তা দিতে চাইছি যে আমাদের বাড়িতে লোকজন এসছে। ভোটের ফল বেরোনোর পর হাওড়ার ডোমজুরের এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। ডোমজুরের যোধগিরি এলাকার বাসিন্দা বিজেপি কর্মী স্বরূপ ধারার অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে, এমনকি তাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। আর 4 তারিখে আমাকে একটা ছেলে বলে যে গোপাল কর্মকার, যে আমাকে বলে যে তোকে 4 তারিখে পর কেটে কুচ্ছে নুন দেবো। এর আগে আমাকে ঠেট করে যে বিজেপি পার্টি ছেড়ে দেন, নাহলে পা ভেঙে দেবো। না, এটা বাঞ্ছনীয় নয়। আমাদের কর্মীদের সংযত রেখেছি, তাদের বলেছি কোনো রকম অশান্তি নয় এবং কোনো রকম হিংসে নয়, শান্তির মধ্যে দিয়ে আমরা উন্নয়নের কাজ করি। বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনের মতো লোকসভা ভোটের পরও হিংসার ঘটনা ঘটল হলদিয়ায়। হলদিয়া পুরসভার 124 নম্বর বুথে বিজেপির বুথ সভাপতির বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলেই অভিযোগ। তারপর রাত্রি মনে হচ্ছে যে 9টার দিকে, 9টার পরে পুরো রাস্তায় আলো অফ করে দিয়ে মানে ফাঁক থেকে ফোন করেও লোক নিয়ে এসছে। এখানকার আর কিছু লোক আছে, এমনি হচ্ছে ঘরে আলো রাস্তা পুরো বন্ধ করে দিয়ে ঢুকে এরকম উৎপাত করেছে, গাড়ি চুরি ভাঙচুর করেছে, দোকান লুট করেছে, ঢুকে আমাদের গালাগালি করতেছে। কথা বলেছি, এই ধরনের কোনো ঘটনা তৃণমূলের কোনো নেতৃত্বরা তারা করেননি এবং কেন করতে যাবেন। টোটাল সমগ্র হলদিয়া, সমগ্র পূর্ব মেদিনীপুর জেলা সবাই শান্ত আছে। বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এড়ালো না ভোট পরবর্তী হিংসা। সিপিএম এর 2 পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। অভিযোগটি শাসক দলের দিকে। লেকিন আমরা জানি না কি ওরা এইভাবে করে আমার দোকানে ওরা আগুন লাগিয়ে দেবে। হ্যাঁ, এই যে যারা সরকার এসছে তারাই আগুনটা লাগিয়ে দিয়েছে। আমরা সিপিএম করি। অভিযোগ ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী এরকম ধরনের করবে না, আমি নিশ্চিতভাবে বলছি। নির্বাচনী ফল ঘোষণা হতেই দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। যদিও বিজেপির অভিযোগ নিয়ে মুখ খোলেনি শাসক দল। আমরা ছেলে মেয়ে পালা থেকে এবার আমার 2 জার মিলে মারলো, আউমাউ করলো, ধরা পড়ে গেছি, মারলো। এবারে তবু আমরা আউমাউ করে ছুটে পেলাম, এই পাটাগুলো ফুলে আছে, এরকম বড় বড় শাবল, এরকম বড় বড় দা নিয়ে এসছে। অপরাধ হচ্ছে আমরা বিজেপি করেছি। ভোট পরবর্তী অশান্তির ঘটনায় বাঁকুড়ার সোনামুখী বিধানসভার পাত্রসায়রে অভিযোগ, ভাঙচুর করা হয়েছে বিজেপির দলীয় কার্যালয়। বিজেপি নেতার বাড়িতেও হামলা হয়েছে। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির অভিযোগ, এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করছে এই তৃণমূল কংগ্রেস। সারা ভারতবর্ষে জুড়ে নির্বাচন হয়েছে, কোথাও কোনো সন্ত্রাস নেই, কিন্তু এই পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় সন্ত্রাস শুরু হয়েছে। সোনামুখী বিধানসভার নারায়ণপুর অঞ্চলের বিজেপি কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। গোটা পশ্চিমবাংলার রাজ্য জুড়ে বিজেপির ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, সেখানে আমাদের এরকম রাজনীতি করার প্রশ্ন ওঠে না। এটা ওদেরই নিজেদেরই জয়ের আনন্দে ওরা নিজেদের এক গোষ্ঠীর আরেক গোষ্ঠীর মধ্যে ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল, তারই বহিঃপ্রকাশ। ভোট পরবর্তী হিংসার ঘটনা বীরভূমের মল্লারপুর থানার গোয়ালা গ্রামে। শ্রীকান্ত রুইদাস নামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জেলায় জেলায় সন্ত্রাস রুখতে কেন্দ্রীয় বাহিনী বড় ভরসা, কিন্তু কয়েকদিন পর কেন্দ্রীয় বাহিনী চলে গেলে পরিস্থিতি কি হবে তা নিয়ে এক অজানা আশঙ্কায় ভুগছে বিরোধী দলের কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।